জনগণের ঘরের দুয়ারে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু স্বাধীনতার সুফল যদি তাদের কাছে পৌঁছাতে হয় তাহলে যে অ্যাডমিনিস্ট্রেশনকে বিকেন্দ্রীকরণ করতে হবে, যদি স্বাধীনতার সুফল জনগণ পাবে না। এখন যত উন্নয়ন হচ্ছে সব ঢাকাতে, ঢাকার বাইরে জনগণ নেই, বাংলাদেশ নেই, যেখানে কি হচ্ছে, যেখানে কৃষি হচ্ছে না। এখন মানুষের কর্মসংস্থান নেই, কর্মসংস্থানের জন্য আমাদের কোনো ব্যবস্থা এখন আমরা করতে পারিনি। আমাদের দেশে 16 কোটি 16.5 কোটি জনগণ, তার ভিতর মাত্র কাজ আছে 5.5 কোটি, আর বাকি এখানে কর্মক্ষম মানুষ আছে 10 কোটি 81 লক্ষ লোকের কর্মক্ষম, কিন্তু তাদের কর্মসংস্থান আছে মাত্র 5.5 কোটি। বাকি 5 কোটি লোকের কোনো কাজ নেই। এটা ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষা। ওয়ার্ল্ড ব্যাংক যদি সমীক্ষা দিয়ে থাকেন তাহলে এটা ঠিক হবে। সেই জন্য আমাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা তার একান্ত প্রয়োজন, নইলে এই 5 কোটি লোকের কর্মসংস্থান আমরা করতে পারবো না। কারণ শিল্প প্রতিষ্ঠান না করলে তো চাকরি তো জীবী হতে পারে না। চাকরিজীবী চাকরির জায়গা আছে মাত্র 50,000, এর বেশি গভর্নমেন্টের সরকারি কর্মকর্তা কর্মচারী নাই। তারপরে কিছু কিছু আছে আপনাদের এমপিওতে, বেসরকারি ভাবে ব্যাংকে কিছু আছে, এইভাবে আরো কিছু লোকের কর্মসংস্থান আছে, কিন্তু 5 কোটি লোকের কর্মসংস্থান আমার দেশে এখনো নাই। তারপর ছেলেরা যারা ইয়াং জেনারেশন, তারা লেখাপড়া শেষ করার পরে যখন চাকরি বাজারে ঢোকে তখন দেখে যে কোনো চাকরি তাদের জন্য নেই, কোথাও কোনো জায়গা নেই। তখন তারা হতাশ হয়ে যায়, হতাশ হয়ে যেয়ে এই মাদকাসক্তিতে তারা জড়িয়ে পড়ছে। এইভাবে তারা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। কাজে আমাদের ছেলেদেরকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে যেন বিপদে না যায়, তাদের সেখান থেকে তুলে আনতে হবে, আর তাদেরকে বোঝাতে হবে যে তোমরা ওই পথে যে হলো তোমাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করছি। এবং জাতীয় পার্টি একমাত্র পারে এই 5 কোটি লোকের সব কর্মসংস্থানের সুযোগ। আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ আরেকটি পদক্ষেপ জাতীয় পার্টি নিয়েছিল, এখানে চেয়ারম্যান বসে আছে, উনি দেশের জন্য যত কিছু চিন্তা করেছিলেন, এরপরে আর কেউ দেশের চিন্তা করে নাই। এরপরে উনি চিন্তা করেছিলেন যে মানে হাইকোর্টে একটি বেঞ্চ নিয়ে যাওয়া হয়েছিল মানুষের মামলা মকদ্দমা পরিচালনা হবে, কিন্তু এখন মামলা মকদ্দমা পরিচালনার জন্য সবাই ঢাকায় এসে যারা থাকে তারা জমি জমা বিক্রি করে টাকা পয়সা নিয়ে আসতে পারে। আর যদি হাইকোর্টের একটি বেঞ্চ যেত তাহলে ওখানে মামলা মকদ্দমা তারা পরিচালনা করতে পারত, আবার বাড়িতে ফিরে যেতে পারত। আর উপজেলা পদ্ধতি ছিল, সেটা একটা যুগান্তকারী পদ্ধতি ছিল, কিন্তু সেটা পরে এমন কিছুটা উপজেলা পদ্ধতি চালু হয়েছে, কিন্তু সীমিত আকারে, পুরোপুরি চালু হয়নি। পুরোপুরি চালু হলে জনগণের হবে। এখন হাইকোর্টের মধ্যে একটা বেঞ্চ নিয়ে যাওয়া যায়। এখন 8টা ডিভিশনে শিক্ষা বোর্ড দিয়ে দিয়েছে, তারপরে আপনার ডিভিশনাল আপনার কমিশনার দিয়ে দিয়ে সব কিছু দিয়েছে। তাহলে একটা করে যে হাইকোর্টের বেঞ্চ দিতে অসুবিধা কি আছে? আমি আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই এদিকে দৃষ্টিপাত করবেন। আমাকে একটা হাইকোর্টের বেঞ্চ যদি প্রতি আমরা বিভিন্ন একটা করে দিয়ে দেওয়া হয় হেডকোয়ার্টারে, তাহলে কিন্তু মানুষের অনেক উপকারী আসবে। সেই সঙ্গে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, নইলে আমাদের ইয়াং জেনারেশন তারা হতাশাগ্রস্ত হয়ে মাদকের দিকে তারা তাদের মনে তুলে যাচ্ছে। এখন আমাদের নিশ্চয় মনে আছে ঐশীর কথা, মাদকের কত খারাপ উপর আপনারা দেখতে পেয়েছেন। ঐশীর মধ্যে একটা ছোট মেয়ে, ও জানে না ও কি করছে, ওর বাবা মাকে পাবলিক ভিতরে যাচ্ছে, কারণ ও জানতো না যে কি করছে। এখন তো সে বুঝতে পারছে যে কিন্তু স্বাস্থ্য শেষ হয়ে গেছে। কাজে এখনো কিন্তু অনেক মা বাবা আছে তাদের সন্তানদেরকে পুলিশে দিয়ে দিচ্ছে, কারণ তারা বিরক্ত হয়ে গেছে। কাজে আমাদের ছেলেরা আমাদের সন্তানরা যাতে বিপদে না থাকে, তারা ভালো থাকে, সেই জন্য তো আমাদের কাজ করা, সেই জন্য তো আমাদের পানি পরিচালনা করা। আমাদের এই বয়সে আমাদের যা হওয়ার কিছু নেই, আমরা চেষ্টা করতে চাই জানো আগামীতে যদি আমরা গভর্নমেন্টে যেতে পারি,
তাহলে কিন্তু আমাদের এই জনগণকে আমরা একটা ভালো জায়গায় আমরা বোঝাতে পারবো। আমরা বাবুর সামনে তাদের প্রতিষ্ঠিত করতে পারবো, শিক্ষার মান উন্নয়ন করতে পারবো, হাইকোর্টের পেনশন নিতে পারবো। কিন্তু জনগণের জন্য কাজে আমাদের সেইভাবে আমাদের চেষ্টা করতে হবে, পার্টিকে শক্তিশালী করতে হবে, পার্টির দিককে মজবুত করতে হবে। কারণ শুধু একটা কমিটি করে ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না। কমিটির একদিন মিটিং পরে কমিটির খোঁজগুলো নিতে হবে এবং বলতে হবে তোমরা কমিটির মিটিং করেছে কিনা, লোকজনকে সম্পৃক্ত করতে পারতেছে কিনা, এইগুলো যোগাযোগ করতে হবে, খোঁজ নিতে হবে। আমার মনে হয় এগুলো সবাই মিলে যদি আমরা একসাথে একযোগে কাজ করে যাই তাহলে কিন্তু সম্ভব হবে। এখানে জোটে যারা আছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের জোটে আসছেন এবং আমাদের দলকে শক্তিশালী করার চেষ্টা করতেছেন। সেজন্য আমাদের আমাদের পার্টিকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই মিলে চেষ্টা করবেন। নিশ্চয়ই আমাদের যৌথ শক্তিতে নিশ্চয়ই পার্টি শক্তিশালী হবে এবং আমরা জনগণের যে কাজগুলো করতে চাচ্ছি সেই কাজগুলো করা সম্ভব হবে। আমি আশা করবো আপনারা সবাই মিলে একজোটে একসাথে আগ্রহের সঙ্গে কাজ করবেন। আমার জাতীয় পার্টি যখন সরকারি তখন জাতীয় পার্টি কি কি কাজ করবে এবং ভবিষ্যতে কি কি করবে জনগণের জন্য সেই একটা লিস্ট বানাতে হবে, যা আগামীতে আমরা জনগণের জন্য এই কাজগুলো করতে চাই এবং সেইগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। জনগণকে আকৃষ্ট করার জন্য তাদেরকে কিছু বলতে হবে, দিতে হবে, তো যাওয়ার আশা দিতে হবে। কাজে আমাদের সেটা লিস্ট করতে হবে যে আমরা আগামীতে জনগণের জন্য কী করতে চাই, আমরা এই আমাদের কর্মসূচি আমরা আগামীতে যদি সরকারে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জনগণের এই কাজগুলো করবো এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমি আজকে মিটিংয়ে যাওয়ার কথা আছে, কালকে আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিং, সেই জন্য আমি আগেই বক্তব্য রাখলাম। আপনারা এই যে আমাদের সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন, যাতে করে আমি এখন কাগজ করে যাবো, কারণ আমি মানুষ নিয়ে যাচ্ছি। আমি তো এখন টাকা তো সব বন্ধুর সাথে আবার দেখা হবে আগামী কোনো মিটিংয়ে। আপনারা সবাই মিলে কাজ করেন। আজকে তো দেখা যাচ্ছে এখানে অনেক জনগণের সমাগম হয়েছে এবং সবাই অত্যন্ত আগ্রহের সাথে এখানে এসেছে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত আগ্রহ সহকারে জাতীয় পার্টির মিটিংয়ে এসেছেন এবং এখানে মহাসচিব আছেন, চেয়ারম্যান আছেন, তাদেরকে শক্তিশালী করার জন্য আপনাদের যা যা করা প্রয়োজন অবশ্যই সেই কাজগুলো আপনারা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এটা দেখবেন। কিন্তু আরেকটা কাজ বাকি আছে, বড়তে কি কাজ সেটা গানটা গাইতে হবে। গানটা গাইতে হবে না, গানটা গাইতে হবে না, কারণ এটা তো পার্টি কাজ। পার্টিকে উজ্জীবিত করতে হলে গানটা গাইতে হবে তো। হ্যাঁ, সবাই মিলে গানটা গাই। নতুন বাংলাদেশ নতুন করে নতুন বাংলাদেশ নতুন করে নবজীবনে ফুল ফোটাবো, নবজীবনে ফুল ফোটাবো, প্রাণী প্রাণীরা যেখানে থাকবে না দুর্নীতি দুঃশাসন, যেখানে থাকবে না দুর্নীতি দুঃশাসন, সেখানে আমাদের ঠিকানা লিখলাম। নতুন বাংলাদেশ নবজীবনে ফুল ফোটাবো, প্রাণী প্রাণীরা এই ঠিকানা। নতুন বাংলাদেশ মোরা নতুন করে জানিলাম। ঠিক আছে না? আরেকটা গজল গাইতে হবে, গজল গান আল্লাহ রসুলের দোয়া নিতে হবে তো, বুঝতে না? হ্যাঁ, কেমন আছেন? বেশি স্বাস্থ্য কাছে বেশি ইয়ে হয়।
মোহাম্মদ এলো রে দুনিয়া ভিডিও ভিডিও না ঠিক আছে